ডিম বিরিয়ানি, পনির বিরিয়ানি, আলু বিরিয়ানি সবকিছু বাদ দিয়ে আজকে আমরা খাবো বেগুন বিরিয়ানি। এইটা কেমন কথা? চাউমিন খেয়ে কালকে হয়তো সবুজ হাগাও হবে। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই সোনা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকাল কেমন কাটছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা খুব মজাদার 24 আওয়ার ফুড চ্যালেঞ্জ। আর আজকের চ্যালেঞ্জে আমরা 24 ঘন্টার জন্য খাবো আনট্রাইড নিউ লঞ্চড খাবার দাবার। এগুলো শুধু ফাস্ট ফুডে সীমিত থাকবে না, কিছু ব্র্যান্ডেড আর নতুন ধরনের আইটেম থাকবে যেগুলো বেশ অদ্ভুত আর ভাইরাল, বাট আমি কোনোদিন ট্রাই করিনি। রিসেন্টলি ম্যাগি লঞ্চ করেছে ওদের নিজস্ব কোরিয়ান নুডলস। আর এরকম যদি একটা নতুন আইটেম লঞ্চ হয়ে থাকে আর আমি সেটা ট্রাই না করে থাকি তাহলে আমাকে তো ট্রাই করতেই হবে। তো আজকে ব্রেকফাস্টে আমরা এই ম্যাগি রামেনটাকেই বানাবো কোরিয়ান স্টাইলে, আর দেখবো আমাদের অরিজিনাল ম্যাগি 2 মিনিটস বেশি ভালো নাকি ওদের এই নতুন লঞ্চ স্টাইল ম্যাগিটাকে আমরা রামেনের মতোই বানাবো যেরকম কোরিয়ান রামেন বানাই। তো সবার আগে আমরা অয়েলে অল্প অনিয়ন দিয়ে দিয়েছি, ভেজিস দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পছন্দের যে কোনো ভেজিস দিতে পারো। তারপর হালকা সটে করে ওর মধ্যে জল দিয়ে আমরা রামেনটা মানে ম্যাগিটাকে দিয়ে দিয়েছি। যখন ম্যাগিটা পুরো বয়েল হয়ে যাবে, ওয়াটারটাকে পুরো টেনে নেবে, কারণ আমরা এটা ড্রাই স্টাইলেই বানাচ্ছি, আমরা বেশি মানে সুপি রাখতে চাই না ব্যাপারটাকে। তখন আমরা যে মিক্সচার আর টেস্ট মেকার আর যে অয়েলটা দিয়েছে ওই অয়েলটা দিয়ে এই পুরো জিনিসটাকে মিক্স করে দেবো। আর আমাদের কোরিয়ান স্টাইল ম্যাগি একদম তৈরি। ওপরে একটু সেসামি সিড ছড়িয়ে দিলেই একদম খাবারের জন্য তৈরি হয়ে যাবে। তো গাইজ, আমি নিয়ে চলে এসেছি সকালের প্রথম খাবার। রিলিজ হয়েছে এটা নিয়ে না কিরকম একটা শুকনো লঙ্কার তেলের গন্ধ বেরোচ্ছে, খুব ভয় করছে। যেরকম লাল লাল রং, খাওয়ার পর কি অবস্থা হবে জানি না। চলো খাওয়া যাক। আগে একটু অল্প করেই মুখে দিই। এখন অব্দি অত ঝাল লাগছে না, আলগা ঝাল লাগছে, কিন্তু বেশ ঝাল আছে। টেস্টটা কিন্তু দারুণ। আমার মনে হয় আমি যে খুব ঝাঁজ, আমি যে চিলি অয়েলটা দিয়েছি না ওই অয়েলটার মধ্যেই যত ঝাঁজ। টেস্ট তো দারুণ, সত্যিই দারুণ। একটা ভীষণ ব্যালেন্স টেস্ট, বেশ ঝাল ঝাল, কিন্তু তার মধ্যে টেস্টটা খুবই সুন্দর। চিলি অয়েলের একটা দারুণ ফ্লেভার আছে। প্রথমবার কোরিয়ান নুডলস যেটা বানিয়েছে ম্যাগি, বেশ ভালো বানিয়েছে। কোরিয়ান বারবিকিউটা ডেফিনেটলি ভালো। আমি এটাকে আউট অফ 10 8.5 দেবো। টু গুড। খালি বসে খাবার খেলে চলবে, স্কিনের টেক কেয়ারও তো করতে হবে, কারণ শীতকাল যে চলে এসছে, আর শীতকাল মানে স্কিনটা ডাল আর ড্রাই লাগা। তার জন্যই আমি আমার স্কিন কেয়ার রুটিনে ব্যবহার করি মামা আর্থের এই ভিটামিন সি অয়েল ফ্রি ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজারটাতে আছে ভিটামিন সি আর গোটু কোলার গুডনেস। এটাতে ভিটামিন সির গুডনেস ইনফিউজড হওয়ার জন্য আমার স্কিনটা ওয়েল ময়েশ্চারাইজড আর গ্লোয়িং লাগে। এটা ফর্মুলাটা নন স্টিকি আর লাইট ওয়েট, তো চটজলদি অ্যাবজর্ব হয়ে যায়। আর এই গ্লোটা যাতে শুধু ওপরে ওপরে না ভেতর থেকে আসে আর কনসিস্টেন্ট থাকে, তার জন্য আমি ব্যবহার করি মামা আর্থের এই ভিটামিন সি ডেইলি গ্লো সিরামটা। এতে আছে 5% ভিটামিন সি which lends glow, 5% নিয়াসিনামাইড যেটা স্কিন টোনকে ইভেন আউট করে, এন্ড টার্মারিক যেটা রিভাইভ করে ন্যাচারাল গ্লো। আর মামা আর্থের গুডনেস শুধু ওদের প্রোডাক্টে না, ওদের ভ্যালুজেও আছে। তার জন্য যখনই তোমরা মামা আর্থ থেকে কিছু অর্ডার করছো, ওরা তোমাদের অর্ডারটাকে লিংক করে একটা ট্রি এর সাথে, বিকজ দে আর প্ল্যানিং টু
plant 1 million tree by 2025 as a part of their plant goodness initiative. মামাআর্থের সমস্ত প্রোডাক্ট মামাআর্থের ওয়েবসাইট, অ্যাপ, নাইকা, Amazon, Flipkart আর পার্পেলে অ্যাভেলেবল and also now available at stores near you. নিজের কাছাকাছি কোনো স্টোরে মামাআর্থের প্রোডাক্ট দেখতে পেলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। Also if you buy from their website or app, do not forget to use আমার ইউনিক কোড BOG 2023 কারণ এতে তোমরা পেয়ে যাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়বে। তো আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবার দুপুরে তো আমাদের একটা জব্বর আইটেম চাই, তাই না? আর বিশ্বাস করতে পারছি না যে আমি এই কথাগুলো আমার নিজের মুখ থেকে উচ্চারণ করে তোমাদেরকে বলবো, কারণ আমি জানতামই না এরকম কোনো আদৌ আইটেম আছে বলে। ডিম বিরিয়ানি, পনির বিরিয়ানি, আলু বিরিয়ানি সবকিছু বাদ দিয়ে আজকে আমরা খাবো বেগুন বিরিয়ানি। এইটা কেমন কথা? আমি এই বেগুন বিরিয়ানি অর্ডার দিয়েছি বিগ গানে বিরিয়ানি থেকে। এটার কিন্তু বেশ জব্বর রেটিং ছিল, মানে 4.3 রেটিং আছে আউট অফ 5। প্লেটিং করা যাক আর দেখা যাক এই বেগুন বিরিয়ানি কতটা বেগুনি, মানে টেস্টি। আমিও ভাবছি বানাবো টমেটো বিরিয়ানি, লাউ বিরিয়ানি, পটল বিরিয়ানি। বলেন কি? হচ্ছে আমাদের বেগুন বিরিয়ানির বাক্স, তার সাথে দিয়েছে রায়তা। ওয়াও, দিস বলছি ওয়াও, বিরিয়ানির মধ্যে বেগুন, রায়তা, পেঁয়াজ। তো চলো গাইস, তোমরা দেখতে পাবে সঙ্গে এসছে দারুণ রায়তাটা কিন্তু বেশ থকথকেই আছে। এই হচ্ছে বেগুন, চলো একটুখানি বেগুন বার করা যাক। আমি আবার বেগুনের খোসা খাই না, ঠিক আছে? এই জীবনে কোনোদিন ভাবিনি এটা বলবো, এবার বেগুন মাখিয়ে বিরিয়ানি খাই। এই প্রথমবার বেগুন বিরিয়ানি। ফার্স্ট টাইম যেটা আমি এটা ট্রাই করলাম, সেই হিসাবে বলছি ভাবতে পারিনি খেতে এটা এত দারুণ হবে। আমি ভেবেছিলাম এটা খেতে খুব অদ্ভুত লাগবে, একদমই জিনিসটা মেল খাবে না, বাট সত্যি বলছি অসাধারণ বানিয়েছে। বেগুনগুলোর মধ্যে একটা খুব সুন্দর মশলা দেওয়া আছে, আর তার সাথে দেখো এরকম বিরিয়ানিতে না কাঁচা লঙ্কা ভর্তি, দেখো কারি পাতা আছে এতে। দেখা এই মশলাটার জন্য বিরিয়ানিতে এত সুন্দর একটা টেস্ট এসছে হায়দ্রাবাদির। ভাতটাও একদম সুন্দর ঝরঝরে, আলাদা করে কোনো গ্রেভির প্রয়োজন নেই, ভীষণই ময়েস্ট আর অ্যারোমেটিক। জীবনে প্রথমবার আমি বেগুন খাচ্ছি, জীবনে প্রথমবার আমি বিরিয়ানি খাচ্ছি, কিন্তু মুরগি মিস করছি না। কি স্বাদ ভাই! থামস আপ। কারণ বেগুন দিয়েই তো বিরিয়ানি, তো বেগুন দিয়ে ভরিয়েই বিরিয়ানি খেতে হবে। জীবনে প্রথমবার একটু রায়তা দিই। এই বিরিয়ানিটাকে আমি দেব ভেজ বিরিয়ানির মধ্যে আউট অফ 10 9.5। ব্যাস লাগিয়ে দিই। It is so good, so flavorful, quantity, quality, taste, thumbs up. 5 minutes later. বেগুন খতম, বিরিয়ানি হজম, পুরো এক গামলা বিরিয়ানি মেরে দিলাম, তাও আবার বেগুন দিয়ে। কত বড় বুক! বেগুন দিয়ে বিরিয়ানিটা খাই, কিন্তু লাঞ্চ এখনো শেষ হয়নি, মানে এই থালা শেষ হয়ে এসছে। দেখা করছি মিষ্টি নিয়ে, তাও আবার নতুন খাওয়া মিষ্টি, যেটা আগে কখনো আমি খাইনি। তো আজকের এই বেগুন বিরিয়ানির লাঞ্চটা আমরা কমপ্লিট করবো নতুন মিষ্টিটা। অ্যাকচুয়ালি মিষ্টিটা নতুন না, আমার জন্য নতুন, বিকজ আমি প্রথমে মিষ্টিটার নাম শুনেছিলাম মিঠাই সিরিয়ালে। তোমাদের মধ্যে কারা কারা মিঠাই সিরিয়ালের ফ্যান আমার মতো নিচে কমেন্ট করে জানিও। তো মিঠাই একটা স্পেশাল মিষ্টি বানিয়েছিল কিছু গেস্টদের জন্য, সেটা ছিল বেকড মিহিদানা। ভাড়ের মধ্যে ওপরে আমি জানি না ছানা না চিজের কিসের একটা লেয়ার আছে, খেলে বুঝতে পারবো, আর ভেতরে পুরো মিহিদানা ঠাসা। এটা টেস্টটা নর্মাল মিহিদানার যেরকম টেস্ট হয় ওরকমই টেস্ট, কিন্তু ওর মধ্যে একটা হালকা স্মোকি ভাব পাওয়া যাচ্ছে, যেটা ভাড়ের মধ্যে দিয়ে এটাকে বেক করা হয়। তো একটা স্মোকিনেস একটা ইনফিউজড হয়েছে, নাইস। তো করে খাওয়া, যেমন রসগোল্লা থেকে বেকড রসগোল্লা। থামস আপ। যে ফাস্ট ফুডটা আমরা ট্রাই করব সেটার সম্বন্ধে আমি অনেক হাইপ শুনেছি, বাট পার্সোনালি আমি কোনোদিন খাইনি। আজকে আমরা খাবো KFC বা বার্গার কিং নয়, আমরা ট্রাই করব বার্গার সিং। হ্যাঁ,
বার্গার সিং বলেও একটা খুব নাম করা মানে বার্গারের ক্যাফে আছে, যেখানটার সম্বন্ধে আমি অনেক অনেক ভালো ভালো রিভিউজ দেখেছি ও নেটে। আর আমি পার্সোনালি কোনোদিন এই ফাস্ট ফুড জয়েন্টটা ট্রাই করিনি, তো তার জন্য আমি আজকে জোম্যাটো থেকে এখানকার কিছু বেস্ট সেলার আইটেম অর্ডার করেছি। এটা ডেফিনেটলি ওদের বার্গার, এই যে দেখো লেখা আছে বার্গার সিং। এটা আমি একটা কিছু অর্ডার দিয়েছি যেটা আমার মনে নেই, ফ্রেঞ্চ ফ্রাইজ এখানে। ও ওয়াও, আমি ঠিকই রেখেছি। ফ্রেঞ্চ ফ্রাইজ গুলো দেখো গাইস কিরকম কার্লি কার্লি, আর এটা একটু মশালা মশালা ফ্রেঞ্চ ফ্রাইজ লেখা ছিল এর মধ্যে, দিল্লি 6 ফ্রেঞ্চ ফ্রাইজ। দেখি কি ব্যাপারটা। সসে চুবাই, সসে না কেচাপে না চুবিয়ে কি ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়া যায়? ভালো কার্লি ফ্রাইজ, নাইস সফট। তো গাইস আমি অর্ডার দিয়েছি ওদের এই সিং ভেজ বার্গার, যেটাতে প্রচুর রেটিং ছিল। ওয়াও, দেখতে কিন্তু দারুণ লাগছে, তোমরা কি দেখতে পাচ্ছ? ভেজ প্যাটি, ভেতরে ভর্তি পুরো মেয়োনিজ। ভেতরের প্যাটিটা বেশ ক্রিস্পি আর বেশ সুন্দর করে বানানো হয়েছে। আর যেহেতু অনেকটা করে মেয়োনিজ, পেঁয়াজ আর লেটুস দেওয়া আছে, একটা ময়েস্টনেস, তার সাথে একটা ক্রাঞ্চ আসছে, ভালো লাগছে। আমি এক্সপেক্ট করিনি এতটা। প্রথমবার ট্রাই করছি বলে আমি ভেজ বার্গারটা দিয়ে শুরু করলাম। খুব জুসি এন্ড ময়েস্ট। শুধু খালি একটু প্যাটিটা খেয়ে দেখছি, ঠিক আছে? আমি জানতে চাই প্যাটিটা কি দিয়ে বানিয়েছে। মোস্টলি আলু, তার সাথে হালকা একটুখানি গাজর, একটু ধনেপাতা, মিক্স ভেজ আছে খুবই সামান্য, বাট মোস্টলি আলু। ভালো খেতে। এরা নতুন নতুন জায়গার খাবার যখন একটু দারুণ বেরোয় না, আমি ভেতর থেকে এক্সাইটমেন্ট ফিল করি। এত ময়েস, আমি থামতে পারছি না, গিলে যাচ্ছে। এই বার্গার সিং এ শুধু বার্গার না, এখানে নাকি মোমোজও পাওয়া যায়। তো আমি অর্ডার দিয়েছিলাম এদের ফ্রাইড ভেজ মোমোস। বেশ ভালোই দেখতে মোমোস গুলো, টোপলা টোপলা। তো গাইস চলো আমরা ট্রাই করি এই দুর্দান্ত মার্কা মোমোটা। দেখতে তো দারুণ লাগছে। সত্যি কথা বলতে গেলে আমি জানি না এটার টেস্ট কিরকম হবে, বাট চাটনিটা দেখতে তো মারাত্মক ছিল, পুরো একদম লাল টুকটুকে চাটনি। লেটস হ্যাভ ইট। অসাধারণ। যে চাটনিটা নিয়েছি না, চাটনিটার মধ্যে একটা দুর্দান্ত রসুনের ফ্লেভার আর হালকা ঝাল ঝাল ভাব, পেঁয়াজ, হালকা গাজর আর সুন্দর একটু স্প্রিং অনিয়নের স্টাফিং আছে। দারুণ লাগছে, দারুণ। আর একটা গার্লিকি টেস্ট, অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। বলছি আমার বেশি এক্সপেকটেশন ছিল না। আমি ভেবেছিলাম বার্গারের দোকানের মোমো আর অত ভালো কি করে হবে, কিন্তু বার্গার सिंह इज किंग, आपने प्रूफ कर दिया। कारण मोमो थम्स अप गुड, बर्गर थम्स अप गुड, फ्राइज थम्स अप गुड। ফ্রাই করা হয়েছে, খুব বেশিও বাইরেটা শক্ত হয়ে যায়নি, আর লেয়ারটাও না খুব পাতলা, একদম মোটা না, তাই বেশি চেবাতে হচ্ছে না। মুখে নিলে একটা পুরো জুসি ক্রাঞ্চ পাচ্ছ বাঁধাকপিগুলোর জন্য। তারপরে ইউ আর গেটিং দিস স্পাইসি অ্যান্ড গার্লিকি চাটনি, ডিলিশিয়াস। মোমোটাকে আমি রেটিং দেবো আউট অফ 10 8.5। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ভেজ মোমোস, দারুণ। আমি ওয়াও মোমোর ভেজ মোমো খেয়েছি, ওটা আমার অত ভালো লাগেনি যতটা এটা লেগেছে। এটা স্টাফিংটা দারুণ, আর বিশেষ করে এই চাটনিটা অসাধারণ খেতে, অসাধারণ। এই বার্গারটাকে আমি দেবো আউট অফ 10 8। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট বলবো। আমি কিছুদিন আগে বার্গার কিং এর একটা রয়্যাল পনির বার্গার খেয়েছিলাম, ওটা আরো দারুণ ছিল, তার জন্য এটাকে আমি 8 দিলাম, ওটাকে আমি 9 দিয়েছিলাম। আমি ডমিনোস থেকে অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে এমন একটা আইটেম যেটা জন্মে কোনোদিন আমি অর্ডার দিইনি। মানে এই ভেজ পার্সেলটা, এটা আমি অনেক বছর ধরে মানে আমি দেখছি ডমিনোজে, কিন্তু পার্সোনালি আমি কোনোদিন ট্রাই করিনি। দেখেছো কি, ও পানির, আই থিঙ্ক এটা পানিরের স্টাফিং করা আছে। এটা ব্রেড নাকি পরোটা নাকি প্যাটি
নাকি রুটি নাকি টুটি মানে কি এটা পুটি। এনিওয়েজ এটা এমন একটা জিনিস যেটাকে বানানো হয়েছে পার্সেল করে। তো এটার ভেতরে আমি পনির দেখতে পাচ্ছি, একটা লদলদ করছে সস, আর একটুখানি এর মধ্যে হার্বস দেখতে পাচ্ছি। ট্রাই করে দেখা যাক, তাহলে বুঝতে পারবো টেস্টটা করে যে কিরকম, কি জিনিসটা আদৌ। এই জন্মে দিতে পারবো? এবার বুঝতে পারছি এটাকে কেন পার্সেল বলা হয়েছে, কারণ নর্মালি এটাকে কেউ গিলতে পারবে না, এটাকে পার্সেল করে পাঠাতে হবে পেটের ভেতর। আর জিনিসটা মানে এতটা চেবাতে হচ্ছে জাবড়া পুরো ব্যথা হয়ে যাচ্ছে, আর শক্ত, একদমই সফট নয় ব্যাপারটা। হ্যাঁ, হয়তো একদম টিপিক্যালি গরম গরম খেলে বেটার লাগবে, ভেতরে খালি এই পনিরের টুকরোগুলো আছে, ওটাই ভালো। তো গাইস, রাতের ডিনারের জন্য আমি নিয়ে এসেছি একটা দুর্দান্ত কম্বিনেশন, যেটার সম্বন্ধে আমি পার্সোনালি অনেকবার শুনেছি কিন্তু আমি কোনোদিন ট্রাই করিনি। আর এই কম্বোটা কিন্তু শুধু আমার না, এটা বলিউড অ্যাক্টর প্রিয়াঙ্কা চোপড়ারও খুব ফেভারিট কম্বো। তো আমি অর্ডার করেছি রং দে বাসন্তী থেকে ওদের মক্কি দি রুটি আর সরসোঁ দা শাগের কম্বো। আমি এটার সম্বন্ধে প্রচুর শুনেছি, এটা হচ্ছে খুবই ফেমাস, স্পেশালি এটা উইন্টার একটা ডিশ, মানে শীতকালের বাইরে এই ডিশটা পাওয়া যায় না। গাইস, এখানে দেখো আছে মাখন, এটা হচ্ছে বাটার, দিস ইজ বাটার। গুড় দিয়েছে, গুড়। এটা কি? এটা মানে আলু ভাজা। আর এটা হচ্ছে ওদের মক্কি দি রুটি। তো গাইস, এটা হচ্ছে মক্কি দি রুটি, এটা পুরো ইয়েলো কালারের দেখতে, আর রুটিটা কিন্তু একদম অন্য টাইপের দেখতে, আই থিঙ্ক বাটার লাগানো। তো চলো টেস্ট করে দেখা যাক কিরম ব্যাপারটা। তো এই রুটিটা বেসিক্যালি ভুট্টা দিয়ে তৈরি হয়, তার জন্য এটার কালারটা এরকম ইয়েলো, আর এর মধ্যে একটা খুব সুন্দর ভুট্টার ফ্লেভার থাকে, আর এর জন্য এই রুটিটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। আর সর্ষের শাকটা একটু ঝাল ঝাল, একদম ঝাল মিষ্টির সুন্দর ব্যালেন্স আসছে। সর্ষের শাকের ঝালের জন্যই সঙ্গে একটু গুড় দেওয়া হয়, যাতে গুড়টা দিয়ে তোমার যদি বেশি ঝাঁজ লাগে সেই ঝাঁজটাকে কমানো যায়। প্রথমে বলি, ওভারঅল প্রথমবার আমি যেটা ট্রাই করেছি সরসোঁ দা শাগ এন্ড মক্কি দি রুটি, ডেফিনেটলি এই কম্বোটা আমার ইউনিক মনে হয়েছে। প্রত্যেকের জানো তো খাবারের একটা নিজস্ব পছন্দ লাইকিং থাকে, অনেকেই কিন্তু আছে যারা বিরিয়ানি পছন্দ করে না। পার্সোনালি আমি বাঙালি হিসাবে আমার রুটির সাথে ফেভারিট কম্বো হচ্ছে মাংস কিংবা কিংবা আলু ভাজা। মানে শাক দিয়ে রুটি খেয়ে আমার ওই ব্যাপারটা ফিল হচ্ছে না, যেটা মানে আমরা ওই চানা দিয়ে রুটি খেলে বা আলুর দম দিয়ে রুটি খেলে জব্বর ব্যাপারটা ফিল হতো। আমি রুটি দিয়ে শাক খাই, বেশি আর নিচে নিচে বলতে পারছি না, তোমাদের করে বাই বাই। তো গাইস, কাল রাতে আমার আর খাওয়ার মতো অবস্থায় আমি ছিলাম না, তার জন্য একটা ডিশ যেটা আমার খুব ইচ্ছে ছিল এই ভিডিওতে ট্রাই করা, সেটা আমরা সকালে ট্রাই করছি আর করে ভিডিওটা এন্ড করছি। সেটা হচ্ছে এই সবুজ রঙের চাউমিন। মানে লাল, হলুদ, সাদা, কালো রঙের চাউমিন তো আমি খেয়েছি, কিন্তু সবুজ রঙের চাউমিন আমি জীবনে কোনোদিন খাইনি। তাও এটা আবার 50-100 না, 300 টাকা দামের সবুজ রঙের চাউমিন, যেটা আমি অর্ডার দিয়েছি ফ্রম চায়ে ব্রেক। গাইস, আমি জানি না এই সবুজ চাউমিন খেয়ে কালকে হয়তো সবুজ হাগাও হবে। কাল দুপুরে যেমন বেগুন দিয়ে বিরিয়ানি খেয়েছিলাম, সেরম এটা হচ্ছে পালং শাক আর ধনেপাতার চাউমিন। ওয়াও! আর কত কি দেখবো আর খাবো। বিশ্বাস হচ্ছে না এই কথাটা বলছি, বাট এই সবুজ চাউমিন সত্যি মারাত্মক খেতে। এর মধ্যে না একটা এত সুন্দর ধনেপাতার ফ্লেভার আর হালকা ঝাল ঝাল কাঁচা লঙ্কার ফ্লেভার, দুর্দান্ত লাগছে। আর এটার দামও অনেক, মানে 300 টাকা দাম, 300 টাকার চাউমিন, তাও আবার সবুজ রং, তাও আবার ভেজ, কিন্তু খেতে অসাধারণ। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে আর তোমরা এরকম ধরনের আনট্রাইড উইয়ার্ড নিউ ফুড দেখতে চাও আরো 24 আওয়ার চ্যালেঞ্জে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দেবে, নয়তো বুঝবো কি করে তোমাদের ভালো লাগছে কি লাগছে না।
নেক্সট কি দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, খুব ভালো থাকো সবাই, টেক কেয়ার, বাই। আর আমি সবুজ চাউমিন খাই।